সকালবেলার সুন্দর পরিবেশ নিয়ে আজ আমি হাজির হলাম তোমাদের কাছে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ আমি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আজ করেছিলাম ঢেঁকির শাক। দেখো, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই ঢেঁকির শাক হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বন্ধুরা, কারণ আমাদের এখানে তো অনেক জঙ্গল আছে, আর এই শাক তো কেউ উৎপাদন করে না, এটা জঙ্গলেই হয়, জঙ্গল থেকে সব নিয়ে এসে বাজারে বিক্রি করে। আর করেছিলাম হচ্ছে পনিরের একটা সবজি। শাকটা আমার তৈরি করা হয়ে গেছে। আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। আলু ভাজা হয়ে গেলে করে ভেজে নেব। এবার পনিরগুলো একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনির ভাজা হয়ে গেলে এবার পনিরগুলো তুলে নিয়েছি। বাদ বাকি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে আমি একটু 5 ফোড়ন সোমবারা দিয়ে তৈরি করব পনিরটা। আর দিয়েছি হচ্ছে টমেটো টুকরো করে কেটে দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি। এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি পনিরের মধ্যে যখন পনির ভেজেছিলাম তখন একটু সামান্য লবণ দিয়ে ভেজেছি, আর এখনও সামান্য লবণ দিলাম। আলুর মধ্যেও লবণ দিয়েছি, ওর জন্য আর লবণ দেব না, কারণ লবণটা তাহলে বেশি হয়ে যাবে। এবার একটু আদা ছেঁচে দিয়েছি, বেটে দিইনি। এবার সব কিছু একবারে ভালো করে আরেকটু ভেজে নেব। মাঝখানে 2-3 মিনিটের মতন একটু আমি ঢেকে রেখেছিলাম বন্ধুরা, ওটা বলা হয়নি। এবার ভালো করে একটু টমেটোগুলোকে ম্যাশ করে নেব। এইভাবে তোমরাও বাড়িতে করে দেখতে পারো। এর মধ্যে আমি মশলা দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলাই আমি আজকে ব্যবহার করব না। 5 ফোড়ন দিয়ে এইভাবে তোমরাও বাড়িতে করে দেখতে পারো বন্ধুরা। আশা করছি ভালো লাগবে। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম। এবার গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়েও ভালো করে একটু সাঁতলে নেব। কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা, একদম তেলটা ছেড়ে যাচ্ছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখনো একটু সেদ্ধ বাকি আছে, এর জন্য কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। এবার তৈরি হয়ে গেছে আমার পনিরের সবজিটা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
করেছিলাম বেগুন ভাজা, খুব সামান্য তেল দিয়েই করেছি। আমি খুব একটা বেশি তেল ইউজ করি না, সামান্য তেলেই করার চেষ্টা করি। বেগুন ভাজা আমি একটু ঢেকে রাখি যাতে তেলটা কম হয়। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। এবার আমি একটু মুসুরির ডাল বানাচ্ছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর এর মধ্যেও আমি আজকে 5 ফোড়ন দিয়েছি। কালো জিরে দিয়ে করি, 5 ফোড়ন দিয়েও করি। যাই হোক, 5 ফোড়ন দিয়ে কারা কারা মুসুরির ডাল করেছো, খেয়েছো, আমার একটু কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা কমেন্ট করে দিও, লাইক করো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ডালটা তৈরি করা হয়ে গেছে। সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।